বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়। বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাচ্ছিল না, এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে। এই জন্য আমি কয়েকবারে ধন্যবাদ জানিয়েছিলাম যে আপনারা আসতেছেন, অনেক ধন্যবাদ। এবং বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করছি। এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করা, মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা, যেরকম পিএসসি থেকে শুরু করে অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া, যেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকারি দল, যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। তো এটা বিএনপি ঘোর বিরোধিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে, এটা তো ভালো জিনিস, নিরপেক্ষ থাকতে পারে, তবুও তারা করেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায়, সে রাস্তায় গেছে। আপনি দেখেন, একই দিন যদি গণভোট হয়, গণভোটে কোনো ভোট করবে না। কেন? আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া, আমার এখন গণভোট মনে থাকবে, আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো। বিএনপি ধানের শীষের জন্য, আমি পাল্লার জন্য। ভোটের দিন কি মানুষের হোশ থাকে নাকি? কিনি। সুতরাং সেদিন গণভোট যে একটা হবে, এটা আর মাথা থাকবে না। ওই ধানের শীষ পাল্লা, ধানের শীষ পাল্লা, এই জিকিরে ওই এলাকা মুহুমুহু পরিবেশ তৈরি হবে। তাইলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে 5%, আর যেগুলো আপনি মানুষ চলে যেতেছে অন্যদিকে। তো সেই কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আরও একটা বস্তা চাপা দিয়া ওইটারে মারি ফেলার একটা চেষ্টা করে। যদি বিএনপি যে তারা নোট অফ ডিসেন্ট বলছে, এগুলো যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উল্টো হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ফেলাই দেন, এত তাল বাহানা করার তো কোনো দরকার নেই। আপনারা বলে দেন যে আমি কিছুই মানি না, তারপরে যেটা হবে। এটা অবশ্য আজকে তারা কিছুটা বলছে যে এটা তারা কিছু মানবে না, দুঃখের সাথে বলছে। এই জন্য ধন্যবাদ।